অসমের রাজনীতিতে আবারও বড়সড় নড়াচড়া, নীরব প্রস্তুতি, গোপন অঙ্ক কষা আর ভেতরে ভেতরে বদলে যাওয়া ভোটারদের মন। সব মিলিয়ে রাজ্যের কিছু বিধানসভা আসন এবার সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে। বিশেষ করে যেসব আসনে সংখ্যালঘু ভোটাররা ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেন, সেসব এলাকা এখন রাজনৈতিক দলগুলোর প্রধান টার্গেট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অসমের 6টি গুরুত্বপূর্ণ জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ী, গোয়ালপাড়া, নওগাঁও এবং হুজাই। এই 6টি জেলায় থাকা মোট 25টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দিকে ঝুঁকতে পারে, সেটাই আজকের মূল বিষয়। এই আসনগুলো কি আগের মতোই বিরোধী শিবিরের শক্ত ঘাঁটি হয়ে থাকবে, নাকি শাসক দল বিজেপি এখানে নতুন করে রাজনৈতিক জমি শক্ত করতে চলেছে? ভোট ভাগের রাজনীতি কি আবারও ফল বদলে দেবে, নাকি এবার দেখা যাবে স্পষ্ট জনমত? এই ভিডিওতে আমরা আবেগ বা অনুমানের ভিত্তিতে নয়, বরং আগের নির্বাচনের পরিসংখ্যান, বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং মাঠ পর্যায়ের জনমতের ইঙ্গিত ধরে প্রতিটি আসনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করব। আপনি যদি অসমের রাজনীতির ভেতরের গল্প জানতে চান, যদি বুঝতে চান মুসলিম অধ্যুষিত এই 25টি আসন 2026 সালের নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সুন্দর এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমেই বলছি ধুবড়ী জেলা। ধুবড়ী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 5টি। সেখানে মুসলিম ভোটার 75.34%। ধুবড়ী বিধানসভা আসন। ধুবড়ী বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 77,812টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে সেখানে সম্ভাব্য জয়ী AIUDF। গৌরীপুর বিধানসভা আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনে গৌরীপুর বিধানসভা আসনে AIUDF জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 48,745। 2026 সালের বিধানসভা নির্বাচনে গৌরীপুর বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস। গোলকগঞ্জ বিধানসভা। গোলকগঞ্জ বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 10,979টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে গোলকগঞ্জ বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস। বিলাসীপাড়া পশ্চিম। বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 59,835টি। 2026 সালের নির্বাচনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। ধুবড়ী জেলায় মোট 5টি বিধানসভা আসনের মধ্যে একটিতে AIUDF আর বাকি 4টিতে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। গোয়ালপাড়া জেলা। গোয়ালপাড়া জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 4টি। সেখানে মুসলিম ভোটার 59.44%। দুধনই বিধানসভা। দুধনই বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 1,276টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে দুধনই বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। গোয়ালপাড়া পূর্ব। গোয়ালপাড়া পূর্ব বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 44,238। 2026 সালের বিধানসভা নির্বাচনে গোয়ালপাড়া পূর্ব পশ্চিম বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। গোয়ালপাড়া পশ্চিম। গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 47,238।
2024 সালের বিধানসভা নির্বাচনে গোয়ালপাড়া পশ্চিম বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। জলেশ্বর বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 21,938। 2024 সালের বিধানসভা নির্বাচনে জলেশ্বর বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। গোয়ালপাড়া জেলার মোট 4টি বিধানসভার মধ্যে একটিতে বিজেপি এবং বাকি 3টিতে সম্ভাব্য জয়ী কংগ্রেস হতে পারে। হাইলাকান্দি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে 2টি, ডিলিমিটেশনের পূর্বে ছিল 3টি। সেখানে মুসলিম ভোটার 61.04%। হাইলাকান্দি বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 23,745। 2024 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। কাটলিচড়া বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 11,849। আলগাপুর বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়ী হয়েছিল। জয়ের ব্যবধান ছিল 16,890টি। ডিলিমিটেশনের পরে কাটলিচড়া এবং আলগাপুর দুটি বিধানসভা মিলে একটি বিধানসভা হয়েছে আলগাপুর কাটলিচড়া। তাই 2024 সালের বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। হাইলাকান্দি জেলার মোট 2টি বিধানসভার মধ্যে একটিতে কংগ্রেস এবং অন্য একটিতে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে। করিমগঞ্জ জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 4টি। সেখানে মুসলিম ভোটার 51.34%। রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 34,228টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। পাতারকান্দি বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 12,971টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে পাতারকান্দি বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 8,324। 2024 সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 8,234। 2024 সালের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভার মধ্যে 2টিতে কংগ্রেস এবং 2টিতে বিজেপি সম্ভাব্য জয়লাভ করতে পারে। নওগাঁও জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 8টি। সেখানে মুসলিম ভোটার 56.28%। রাহা বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 12,824। 2024 সালের বিধানসভা নির্বাচনে রাহা বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। বাটাদ্রবা বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 26,832টি। সম্ভাব্য জয়ী হতে পারে 2024 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস। রূপসীহাট বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 98,645। 2026 সালের বিধানসভা নির্বাচনে রূপসীহাট বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। নওগাঁও বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 1,10,074। 2026 সালের বিধানসভা নির্বাচনে নওগাঁও বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে।
বরহামপুর বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 1024। 2024 সালের বিধানসভা নির্বাচনে বরহামপুর বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। সামাগুড়ি বিধানসভা আসন। সামাগুড়ি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 6825। 2024 সালের বিধানসভা নির্বাচনে সামাগুড়ি বিধানসভা আসনে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। কলিয়াবর বিধানসভা আসনে 21 সালের নির্বাচনে এজিপি জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 28720। 2024 সালের বিধানসভা নির্বাচনে কলিয়াবর বিধানসভা আসনে এনডিএ জোট সম্ভাব্য জয়ী হতে পারে। নওগাঁ জেলার মোট 8টি বিধানসভা আসনের মধ্যে 3টিতে বিজেপি এবং বাকি 5টিতে কংগ্রেস। এবারে সর্বশেষ হুজাই জেলা। হুজাই জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে 3টি। সেখানে মুসলিম ভোটার 53.57%। 1. যমুনামুখ বিধানসভা। যমুনামুখ বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF জয়লাভ করেছিল। জয়ের ব্যবধান ছিল 1,03,238। 2024 সালের বিধানসভা নির্বাচনে যমুনামুখ বিধানসভা আসনে AIUDF সম্ভাব্য জয়ী হতে পারে। হুজাই বিধানসভা আসন। হুজাই বিধানসভায় 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 33,728। 2026 সালের বিধানসভা নির্বাচনে সেখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। লামডিং বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সেখানে জয়ের ব্যবধান ছিল 11,731। 2026 সালের বিধানসভা নির্বাচনে লামডিং আসনে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। হুজাই জেলার 3টি বিধানসভা আসনের মধ্যে একটিতে AIUDF, একটিতে কংগ্রেস এবং একটিতে বিজেপি সম্ভাব্য জয়লাভ করতে পারে। এই ছিল অসমের করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ী, গোয়ালপাড়া, নওগাঁও এবং হুজাই এই 6টি জেলার 25টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। এই আসনগুলোর প্রতিটিতেই লড়াই সহজ নয়। কোথাও ভোটের ফারাক কম হতে পারে, কোথাও আবার স্পষ্টভাবে এগিয়ে যেতে পারে কোনো একটি দল। অনেক ক্ষেত্রেই ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটার উপস্থিতি, প্রার্থী নির্বাচন, জোটের সমীকরণ এবং ভোট বিভাজনের উপর। একটি বিষয় পরিষ্কার, এই 25টি আসন শুধু সংখ্যার হিসাব নয়, বরং 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের রাজনৈতিক দিক নির্দেশ ঠিক করে দিতে পারে। এখানে যে দল বা জোট ভালো ফল করবে তারা রাজ্য রাজনীতিতে বড়সড় বার্তা দেবে। তবে মনে রাখতে হবে, এই ভিডিওতে তুলে ধরা সবকিছুই বর্তমান পরিস্থিতি ও জনমতের সম্ভাব্য বিশ্লেষণ। নির্বাচনের আগে অনেক কিছুই বদলে যেতে পারে, প্রার্থী, জোট, এমনকি ভোটারদের সিদ্ধান্ত। আপনার মতে এই মুসলিম অধ্যুষিত আসনগুলোতে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকবে? আপনি কি আমাদের বিশ্লেষণের সঙ্গে একমত, নাকি আপনার হিসাব আলাদা? নিজের মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ভারতবর্ষের রাজনীতি নিয়ে এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।